তুমি তো মেডিকেল সেকেন্ড, দিন শেষে ডাক্তার হবা। তুমি লাইফ পার্টনার হিসেবে কোনটাকে প্রেফার করবা, ডাক্তার নাকি ইঞ্জিনিয়ার? উদ্ভাস নাকি এসিএস? তুই যে এবার বুয়েটে ফার্স্ট হইছস, এটার স্ট্র্যাটেজি বা সিক্রেটটা কি? তুই কি বিয়ে কি চিটাঙ্গে করবি নাকি ভঙ্গে করবি? ভাই মেডিকেল অ্যাডমিশনের জন্য রেডিনা নাকি উন্মেষ? আনাফ, তুমি কি সত্যি সত্যি উন্মেষের স্টুডেন্ট ছিল হিসেবে তুই ইঞ্জিনিয়ার প্রেফার করবি নাকি ডাক্তার প্রেফার করবি? অ্যাডমিশনের ক্ষেত্রে অফলাইন কোচিংকে প্রেফার করবি নাকি অনলাইন কোচিং? জামিরা আমি চট্টগ্রাম থেকে বাইর করে দিব। হে গাইস, আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা সবার? ইটস মাইসেলফ মাসুম এন্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকের ব্লগটা অনেক 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 বেশি ইন্টারেস্টিং হতে যাচ্ছে, কারণ আজকের ব্লগে আমি যাচ্ছি উন্মেষের গ্র্যান্ড সেলিব্রেশনে, যেটা হয়েছিল মিরপুর ইনডোর স্টেডিয়াম। প্রথমেই আমি চট্টগ্রাম থেকে আমি আমার মামার বাসায় চলে যাই সকালে ভোরে, এবং সেখানে ঘুমাই থাকার কারণে আমি সকালে নাস্তা করতে পারি না। গাড়িতেই নাস্তা নিয়ে বের হয়ে যাই এবং বের হয়ে জ্যাম পেরো যায় আমার সামনে। গাইস এত 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 বেশি ট্রাফিক ছিল ওই দিন যে মানে আমি বুঝতেই পারছিলাম না আমি কি আদৌ প্রোগ্রামটা অ্যাটেন্ড করতে পারবো কিনা। তারপরে ট্রাফিক ছেড়ে দেয় এবং আমি সানগ্লাস পরে একটু পোস্ট দিচ্ছিলাম, দোয়েল চত্বর পার হয়ে যাচ্ছিলাম এবং ভাবলাম যে কিছুক্ষণের মধ্যে আশা করি আমরা পৌঁছে যাব। এবার রমনা পার্কে যাচ্ছিলাম, কিন্তু আমার কোনো রমণী নাই। হে লাস্টে হচ্ছে আমরা চলে আসি গ্র্যান্ড সেলিব্রেশনের যে মেইন গেট, সে মেইন গেটের সামনে, এবং এত সুন্দর করে উদ্ভাসের এই প্রোগ্রামটা সাজানো হয়েছিল, আমি আসলে বিমোহিত হয়েছে। প্রথমেই হচ্ছে আমি ঢুকে যাই ওদের মেইন গেট দিয়ে, এবং ভিতরে ঢুকে দেখছিলাম যে আমার গেট কোনটা। আমার বন্ধু আমাকে বলে যে আমি হচ্ছে 6 নাম্বার গেট দিয়ে ঢুকবো, কারণ ওরা হচ্ছে 6 নাম্বার গেটে। তো আমি 6 নাম্বার গেটে ঢুকি এবং ওখান থেকে আমি আমার ব্যাগ কালেক্ট করি এবং যে গিফট আইটেম ছিল অ্যাপ্রন এবং গেঞ্জি, ওগুলা কালেক্ট করি এবং উপরে যাই দেখি যে আমি উপরে চলে আসছি এবং উপরের গেটে। বাট এখান থেকে তো ভিডিও করা সম্ভব না, কারণ অনেক দূর হয়ে যায়। তো সেই জন্য আমি আবার মেসেজ চেক করি এবং দেখি আমি হচ্ছে 5 নাম্বার গেটে, অর্থাৎ নিচে। তারপরে আমি 5 নাম্বার গেট দিয়ে ভিতরে প্রবেশ করি এবং সবার আগেই ঢুকে দেখি সোহাগ ভাইয়ার হাত নাড়াচ্ছে এবং আমাদের সবাইকে হাই হ্যালো বলতেছে। এরপরে সবার মতো আমিও হচ্ছে অ্যাপ্রনটা পরে ফেলি এবং আমি ভাবতেছিলাম যে আমাকে মনে মনে কেমন লাগে। বাট আমার আশেপাশে হচ্ছে কোনো ফ্রেন্ড ছিল না, কারণ আমি জানতাম না ওরা এক একজনের গেটে চলে গেছে। এরপর বারবার হচ্ছে ড্রোন যাচ্ছিল, ড্রোন এদিক থেকে ওদিকে যাই ছবি তুলছিল। এরপরে হচ্ছে আমরা ক্রেস্ট দেখতে পাই, আমি আমার ক্রেস্টটা দেখলাম। দেখার পরেই হচ্ছে আমি আমার মেইন কাজ শুরু করি। চলো সবার ইন্টারভিউগুলো দেখে আসি। 2 3 আমাকে সুন্দর লাগছে। অ্যাডমিশনের জন্য রেডিনা নাকি উন্মেষ? যেহেতু বর্তমানে উন্মেষই আছি, তো উন্মেষই বলবো, কারণ এদিকে সুযোগ সুবিধা। আর সেলিব্রেশন এসে যদি উন্মেষ যদি না বলে, এটা খারাপ দেখে হয়ে গেলে আবার রেটিনা হয়ে যেতে পারে, এটা সমস্যা নেই। মানে এটা হচ্ছে সুবিধাবাদী। অ্যাডমিশনের জন্য অনলাইন নাকি অফলাইন? অবশ্যই অফলাইন, কারণ এখানে হল এক্সপেরিয়েন্স পাওয়া যাবে। আর অনলাইনে তো আমরা আপনাকে ফোন থেকে অনেক কিছু হবে দিতে পারি, টপ হওয়ার জন্য বই থেকে দেখে মারতে পারি, কিন্তু অফলাইনে ওই সিস্টেমটা নাই। আর অফলাইনে যে হল এক্সপেরিয়েন্স পাওয়া যায়, এটা অনলাইনে সম্ভব না। তুমি কি সত্যি সত্যি উন্মেষের স্টুডেন্ট ছিল নাকি মেডিকেল সম্ভাবনার স্টুডেন্ট? না, সম্ভাবনা আমি দিলাম। আমি অ্যাকচুয়ালি উন্মেষেই ছিলাম, মডেল টেস্ট দিয়েছিলাম, মডেল টেস্ট এনরোল করছিলাম। আচ্ছা, উন্মেষ কিভাবে হেল্প করছে তোমাকে? এক্সাম দিয়ে হেল্প করছে, যেহেতু মডেল টেস্ট দিয়েছি, এক্সাম দিয়ে ডেফিনেটলি হেল্প করছে। আর কি অ্যাডমিশনের ক্ষেত্রে অফলাইন কোচিংকে প্রেফার করবে নাকি অনলাইন কোচিংকে? সেটা হচ্ছে দূরত্বের উপর নির্ভর করবে। তোমার যদি বাসা অনেক দূরে থাকে তাহলে তুমি অনলাইনে করতে পারো, আর যদি মনে হয় যে কাছাকাছি কোনো এরিয়াতে যেখানে হচ্ছে ভালো সার্ভিস তুমি পাবা, উদ্ভাসের সকল শাখাই হচ্ছে ভালো সার্ভিস দেয়, তবে তোমার কাছে যেটা প্রেফার মনে হয় বেশি, তো আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় অনলাইনটাই সবচেয়ে বেশি বেস্ট হবে। তুই যে এবার বুয়েটে ফার্স্ট হইছস, এটার স্ট্র্যাটেজি বা সিক্রেটটা কি? স্ট্র্যাটেজি বা সিক্রেট বলতে স্পেশাল তেমন কিছু না, জাস্ট কনসেপ্ট ক্লিয়ার রাখতে হবে, প্লাস প্রচুর প্র্যাকটিস করতে হবে, বেশি বেশি এক্সাম দিতে হবে অবশ্যই। আর নিজের যে ভুলগুলো হয় ওগুলোকে আলাদা নোট ডাউন করে ওগুলোর উপর কাজ করতে হবে, যাতে এই ভুলটা দ্বিতীয়বার আর যাতে না হয়। এখন তুই হচ্ছিস ইঞ্জিনিয়ার, তো লাইফ পার্টনার হিসেবে তুই ইঞ্জিনিয়ার প্রেফার করবি নাকি ডাক্তার প্রেফার করবি? ওইটা আলটিমেটলি লাখে যা আছে তাই, এটা তো এখন ফিক্সড করে বলা যাবে না। আচ্ছা, নাই ইচ্ছা বলতে ভাগ্যে যা আছে তাই, আমি এর চেয়ে বেশি কিছু এখন এক্সপেক্ট করতেছি না আপাতত। তুমি তো মেডিকেল সেকেন্ড, দিন শেষে ডাক্তার হবা। তুমি লাইফ পার্টনার হিসেবে কোনটাকে প্রেফার করবা, ডাক্তার নাকি ইঞ্জিনিয়ার? পরিধিটা বড় হওয়া চাই, সো দুইজনই অ্যালাউড। তার মানে তোমার দুইটা বিয়ে করবে। আচ্ছা জামি, তুই তো মেডিকেল থার্ড, অনেক প্রপোজাল আসবে ইনশাআল্লাহ, ভবিষ্যতেও আসবে। আচ্ছা, তুই কি বিয়ে কি চিটাঙ্গে করবি নাকি ভঙ্গে করবি? বেসিক্যালি চিরাঙ্গা, আর বিশেষ শর্ত সাপেক্ষে কি হোক, জামিরা আমি চট্টগ্রাম থেকে বাইর করে দিব। ও ভঙ্গে নামটা নিল কেন? এরপরই হচ্ছে আমাদের মেইন প্রোগ্রামটা শুরু হয় এবং আমার পাশে ছিল আহনাফ, যে বসে বসে চ্যাটিং করতেছিল, সারাদিনই চ্যাটিং করে, বিজি মানুষ। এরপর উদ্ভাসের সোহাগ ভাইয়া টপারদেরকে উপরে ডেকে নিয়ে আসে এবং তারপর হচ্ছে সবচেয়ে ইন্টারেস্টিং একটা ইভেন্ট ছিল, সেটা হচ্ছে টপার টিম ভার্সেস ব্যাক বেঞ্চার টিম, একটা বিতর্ক প্রতিযোগিতা। যারা উদ্ভাসনের সেলিব্রেশন প্রোগ্রামে এসে সময় মতো মঞ্চে উঠতে পারে না, তখনই আসলে দিন শুরু হয়।
এরপর আমাদের সবার প্রিয় মাইন্ড ট্রেনার স্যার সাবিত রায়হান স্যার, যিনি মেহেদি মিরাজ এবং তাসকিন আহমেদের মতো বড় বড় প্লেয়ারদের মাইন্ড ট্রেন করেছেন, যিনি আমাদের মাইন্ড ট্রেন করেন এবং অনেক কিছু শিখতে পারি আমরা সেখানে। এরপরে ছিল সব থেকে ইন্টারেস্টিং একটা ইভেন্ট, সেটা হচ্ছে আঞ্চলিক বিতর্ক মঞ্চ। ছিল গেস দ্য পিকচার কন্টেস্ট এবং ওখানে অনেকে বিজয়ী হয়ে তাদের সবাইকে পুরস্কৃত করা হয়। এরপরে লাস্টে ছিল হচ্ছে র্যাফেল ড্র। আমি আমার জীবনে কোনদিন র্যাফেল ড্র জিতি নাই, এবারও জিতি নাই, হ্যাঁ ব্যাড লাক। এবং যে প্রথম হয়েছিল র্যাফেল ড্রতে তাকে দেওয়া হয় 13,000 এবং র্যাফেল ড্রর মাধ্যমে হচ্ছে আমাদের প্রোগ্রামটা শেষ হয়ে যায় এবং খাবার দিয়ে দেওয়া হয় আমাদেরকে, এবং খাবার দিয়ে বাইরে একটা বসার জায়গার ব্যবস্থা রয়েছে, সেইখানে আমরা সবাই খেয়ে নিই। খাবার হিসেবে দেওয়া ছিল সুলতান ডাইনের কাচ্চি। লাস্টে আমি উদ্ভাসের সোহাগ ভাইয়ের সাথে ছবি তুলে ফেলি এবং মানুষটা এতটা হাম্বল একজন পার্সন যেটা তুমি সামনে না দেখলে কখনোই বুঝতে পারবা না। তারপর হচ্ছে আমি মেট্রো রেলের দিকে যাচ্ছিলাম, কারণ আমি মেট্রো রেলে কখনো চড়ি নাই। মিরপুর 10-এর যে মেট্রো রেল স্টেশন আছে সেখানে গেলাম, কিন্তু এইখানে এত পরিমাণ ক্রাউড আমি বুঝতে পারছি আমার আর এখানে দাঁড়িয়ে থাকতে আমার চট্টগ্রাম যাওয়া হবে না। তাই লাস্টে মামাকে ফোন দিই এবং মামাকে ফোন দিয়ে চলে যাই হচ্ছে চট্টগ্রাম বাস ধরতে। এবং আজকে ব্লগটা এখানে শেষ হচ্ছে। ধন্যবাদ সবাইকে।